কখনো ভেবেছো এমন এক জায়গার কথা যেখানে আকাশ এতটাই নীল মনে হয় হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায় স্বর্গ, যেখানে পাথরের চূড়া থেকে ঝরে পড়ে পৌরাণিক কাহিনী? এই পাহাড়ি গ্রাম কালপা শুধু এক গন্তব্য নয়, এটা এক কল্পজগৎ। এখানে কিন্নর কৈলাস পাহাড় আজও দাঁড়িয়ে আছে যেন স্বয়ং মহাদেবের ধ্যানস্থ আসন। আর আজ আমরা যাব কোঠি টেম্পল, যেখানে রয়েছে হাজার বছরের ইতিহাস আর দেবী দেবতার গল্পের ভাণ্ডার। কিন্তু গল্প এইখানে শেষ নয়, আমরা সাথে যাব ভয়ঙ্কর সুইসাইড পয়েন্ট, যেইখানে দাঁড়ালে শরীর দিয়ে আত্মা বেরিয়ে যায়। আর পরের নারায়ণ নাগিনী টেম্পল। যেখানে ড্রোন ছিলাম, ড্রোন ক্র্যাশ হয়ে গেছে। এই ক্লিফটা থেকে উঠে ওখান থেকে ড্রোনটা নিয়ে আসার জন্য তো আমাদের ড্রাইভার সৈকত, থ্যাঙ্কস ফর গোয়িং ব্রাদার, আই উইল রিমেম্বার ইউ। তো এই রোড থেকে এইখান থেকে ওঠার চেষ্টা করা হবে। এখানে আর ওড়াবো না, একবারে ভালো প্লেন জায়গায়। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম ড্রোনটাকে ফেরানোর, বাট সবারই একটা করে ড্রোন যায়, আমারও প্রথমবার ড্রোনটা চলে গেল। ঠিক আছে, কিন্তু মনের মধ্যে খুব আক্ষেপ নেই, কারণ চেষ্টা অনেক করা হয়েছে ওখানে ওঠার, কিন্তু পেলাম না ড্রোনটা। ঠিক আছে, তো ভেবেছিলাম যে আমার স্পিডি ট্যুরের আগেই আমার ড্রোনটা চলে গেল। ঠিক আছে, নো প্রবলেম, বাট আমাদের খুশি যেন না আটকায়, আমাদের ঘোরার এনজয় যেন না আটকায়। এখন আমরা বেরোচ্ছি কোঠি টেম্পল থেকে। কোঠি টেম্পলের একটা খুব ভালো হিস্ট্রি রয়েছে, আর এটা সামহাও আমরা যে ভীমকালী টেম্পল থেকে আসলাম ওখান থেকে কানেক্টেড। তো এর হিস্ট্রিটা কমপ্লিটলি ভালোভাবে বলতে পারবে অমলানদা। ক্যান ইউ ব্রিফলি এক্সপ্লেন দ্যাট? আরে ব্যাপারটা হচ্ছে কোঠি টেম্পল হচ্ছে পুরো হিমাচলের মধ্যে যদি ভীমকালী টেম্পল হয়, হ্যাঁ, ভীমকালী টেম্পলের পরে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট রোল প্লে করে হচ্ছে এই কোঠি টেম্পল। কারণ ভীমকালী যে দেবীর মানে অংশ পড়েছিল সতীপীঠের, তো বলা হয় দেবী চন্ডিকা যখন অসুর দমন করে, আচ্ছা, আফটার অসুর দমন মানে অসুর দমনের পর তিনি এখানে এসে বসবাস শুরু করে দেয়, মানে এখানে এসে উনি বিশ্রাম করে এবং এখানেই থেকে যায়। আচ্ছা, তো এই হচ্ছে দেবী চন্ডিকা, মানে অ্যাকচুয়ালি দেবী চন্ডিকার মূর্তি এখানে রয়েছে। দুটো টেম্পল রয়েছে, একটা হচ্ছে পুরনো, যেটা বিশেষ সময় খোলা হয় ফর পার্টিকুলার রিজন, আর আরেকটা হচ্ছে যে দোলাটা দেখলি, ঠিক আছে, এটা মাতা কি ডলি বলে। ঠিক আছে, এবার এটা বেরোয় একটা। আমি একটা জিনিস দেখেছি যে কন্যা হয়, মানে ছোট ছোট বাচ্চা মেয়ে, তাদেরকে একবার পুজো করা হয়, তাদেরকে একটা ওই পালকির মতন করে নিয়ে বেরোয়, ওটা কি এখান থেকেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যখন কোনো বড় বড় ডিসিশন তৈরি হয়, মানে যেহেতু এটা ভিলেজের একটা সেন্টার এবং পুরো ভিলেজের মধ্যে এইটাকে মনে করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্দির। যখন কোনো ভিলেজের কোনো বড় ডিসিশন নেওয়া হয়, তখন এই মন্দিরে আসা হয়, মন্দিরে এই ডিসিশনের কাজ নেওয়া হয়, মানে কোনো বড় ডিসিশন, যে কোনো বড় ডিসিশন, মানে ছোটখাটো কাজও। হ্যাঁ, না ছোটখাটো না, কোনো বড় ডিসিশন যেটা ফর দ্য বেনিফিট অফ দ্য ভিলেজ হয়। আচ্ছা, মানে এই ভিলেজে যদি কোনো ভালো কাজ করতে হয় বা মানে কোনো একটা ভালো ডিসিশন যেটা অনেক বড়, সেক্ষেত্রে এই মন্দিরে এসে সেই ডিসিশন নেওয়া হয়। মানে ওটা কি মানে একটা মিটিং হল টাইপের ইউজ হয়? মানে দেবীকে দেওয়া হয় এবং দেবীর পারমিশন অনুযায়ী সেই কাজটা করা হয়। লাইক পারমিশনটা কিভাবে নেওয়া হয়? সেটা পারমিশনটা দেবী বিভিন্ন রকম ভাবে ইঙ্গিত করে। লাইক আমাদের যেমন রয়েছে কাঁটা ঝাপ যখন শুরু হয় তার আগে ওই ভগবানের শিবের মাথার কাছে ফুল যদি পড়ে তাহলে কিছু একটা, আমি সেটা প্রপার জানি না, বাট ওটা পারমিশন দেয় দেবী, তারপর গিয়ে ওই জিনিসটা হয়। এখানে দেবীর মেইন ইস্যু হয়, এখানে দেবীর ভর হয়, এখানে ভর পড়ে, যারা ওই দেবীর ডোলা নিয়ে বেরোয় তাদের উপরই ভরটা আসে। তো এই কোঠি টেম্পলের হিস্ট্রি কিন্তু খুবই দুর্দান্ত।
তো যদি তোমরা আসো কোনো দিন কালপাতে, তো কোঠি টেম্পল অবশ্যই আসবে। খুবই সুন্দর জায়গা আর হিস্ট্রিতে একদম ভরপুর রয়েছে এই জায়গাটা। হয়তো এই জায়গাগুলো মানুষকে স্পিরিচুয়ালি আকর্ষণ করে। যখন এইসব জায়গার ইতিহাস আর বিলিভস একসাথে সংমিশ্রণ হয়, তখন হয়তো নাস্তিককেও আস্তিক করে তোলে। হাজার বছর পুরনো মন্দির যা আজও দাঁড়িয়ে আছে এই গ্রামের মানুষের বিশ্বাস আর ভালোবাসা। হয়তো ভূমিকম্প, ঝড় জল, বৃষ্টি, পুরানো আক্রমণ হয়েছে এই মন্দিরে, কিন্তু আজও এই মন্দির এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে। তার কারণ হয়তো এই মন্দিরের দেবীর আশীর্বাদ আর মানুষের বিশ্বাস। খুব কিউট কুকুরটা, পাহাড়ি কুকুর মনে হয়। সো আমরা এখন কালপা মনেস্ট্রি প্লাস কালপায় যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে এসেছি। এখানে একটা সবথেকে সুন্দর জিনিস হলো, এখানে তিবেতিয়ানস যারা বুদ্ধিস্ট প্লাস যারা হিন্দু তারা খুব একসাথে মিলেমিশে থাকে। এরকম নয় যে একমাত্র বুদ্ধিস্টরাই মনেস্ট্রিতে যেতে পারবে, তারাকেও হিন্দুরা যেতে পারবে না। বাট দেয়ার ইজ আ লটস অফ ডাইভার্সিফিকেশন ইন হিয়ার। এখানে হিন্দুরাও বুদ্ধিস্ট টেম্পলে যায়, বুদ্ধিস্টরাও হিন্দু টেম্পলে আসে। সো এটা খুব সুন্দর বৈশিষ্ট্য এখানকার। আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখে থাকেন বা আপনার কালপার ব্যাপারে যদি আরও অন্য কোথাও থেকে ইনফরমেশন নিয়ে থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন এখানে মানুষরা কত মিলেমিশে থাকে। এই কালপা মনেস্ট্রির একটা দুর্দান্ত ইতিহাস রয়েছে। একজন তিবেতিয়ান মঙ্ক যিনি নিজের পায়ে হেঁটে এইখানে এসে পৌঁছায় 950 AD টু 1055 ADর মধ্যে তিনি এখানে আসেন আর এসে এই কালপা মনেস্ট্রি প্রতিস্থাপন করে। আর ঠিক কালপা মনেস্ট্রির পাশেই রয়েছে আমাদের এই টেম্পল। ঠিক মনেস্ট্রি আর ঠিক তার পাশেই রয়েছে এই হিন্দু টেম্পল। দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমার যেহেতু ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছে তাই জন্য আমি দুটো একসাথে দেখাতে পারছি না। বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট টু আউটপুটটা দেওয়ার চেষ্টা করছি। আমার চারিদিকটা দেখতে খুব ইচ্ছা করছিল। জানি না কেন বাকি টুরিস্টরা অন্যদিকে যাচ্ছিল না, কিন্তু আমি এগিয়ে পড়ি। পায়ে হেঁটে হেঁটে কিছুক্ষণ পর পৌঁছাই এমন এক মন্দির যা খুব মিস্টিরিয়াস লাগলো। একটা খুব অদ্ভুত তালা ঝুলানো দরজায়, যেন বলছে এইখানে ঢোকা একদমই বারণ। দরজাটাও যেন মনে হলো খুব অদ্ভুত স্ট্রাকচারের। আর আমার কিউরিওসিটি আরও বাড়লো, কিন্তু লোকালসদের থেকে জানতে পারলাম এইটা একটি সাধারণ টেম্পল যেখানে বাস করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্নর কৈলাস, যা দেখে মন একদম শান্ত হয়ে গেল। এবার এগোচ্ছি এই সুন্দর রাস্তা দিয়ে এক বিপজ্জনক রাস্তায়, আর পাশে কিন্নর কৈলাস সাক্ষী থাকছে।
এই হচ্ছে গা ছমছম করে দেয়া সুইসাইড পয়েন্ট, যার সামনে দিয়ে দেখলে পায়ের তলা দিয়ে মাটি সরে যায়, কিন্তু সবার না। I could die here. ভাই এখানে পড়ে গেলে কি আমাকে কেউ খুঁজে পাবে ভাই? পড়ে গেলে তোকে তো খুঁজতেও কেউ আসবে না। আমি তো চাই আমার আত্মা এখানেই থাকুক। তোর আত্মাটা আর এখানে থাকবে না রে, এখানে পড়লে তোর আত্মাটা না সোজা উপরে চলে যাবে। ওই উপরে না না নেই নেই, নিচে যাবি না, সোজা নিচে যাওয়ার আগে উপরে চলে যাবে। I wish I could die here. লাফাবো নাকি? একবার একবার কিরকম মারাত্মক ভাবে ইকো হয়ে ফিরছে আবার ভয়েসটা, দারুণ লাগছে। ওই সাইডে ফিরছে, ওই দিক দিয়ে ফিরছে, ওই দিক দিয়ে ফিরছে। এই পাথরগুলো বাড়ি খেয়ে গেছে, ওই দিক দিয়ে আসছে। না হলো না, মা হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম। হ্যাঁ, এটা যেমন হচ্ছে খাওয়া পাটল। কথা বলি, এটা গ্রেনেড দেখে আর ওইদিকে সরে গিয়ে পড়েই আস না, খালি পড়ে গেলে কেউ তুলতে পারবে না। তুলার চেষ্টাও করবো না, কেউ প্রথম কথা দড়ি ফেলে তুলতে হবে। বল কোমরে বাঁধ, বেল্টে বাঁধ, টেনে টেনে চল। লাইফে আমি এরকম পাহাড় লিটারালি কোনোদিন দেখিনি, মানে ইট ইজ মাইন্ড ব্লোয়িং। মানে বুকের ভিতরটা না এরকম ধকপক ধকপক করবে, মনে হবে যেন, মানে আই কান্ট এক্সপ্লেন। মানে লিটারালি পাহাড়ের সাইডে দাঁড়া পা কাঁপবে লিটারালি। তোমার মানে যাদের হয়তো হাইট ফোবিয়া রয়েছে, ঠিক আছে, তারা মানে আই উইল নট রেকমেন্ডেড টু কাম হিয়ার, লিটারালি ট্রাস্ট মি। মানে হাইটটাই আলাদা, এখানকার পাহাড়ের হাইটটাই আলাদা। ভিডিওটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি চোখের সামনে থেকে বুঝতে পারছি মানে হাইটটা কিরকম। আমি লাইফে এরকম পাহাড় দেখিনি, আর লিটারালি মানে খুব থ্রিলিং অ্যান্ড ডেঞ্জারাস। ওয়েলকাম টু আওয়ার হোটেল। ভিউটা খুব সুন্দর, তাই না? সামনে এটা কিন্নর কৈলাস। দাঁড়াও, কি করে যাবে তা তো বলে দেবো, কিন্তু তার আগে আমাদের রুমটা দেখো। রুমের ভিউটা ভালো লাগলে অবশ্যই কমেন্টটা করো। এখন যদি কলকাতায় থাকতাম তাহলে সময় হতো এখন সন্ধ্যা 7টা, আর এখনও এখানে সময় আছে সন্ধ্যা 7টা, কিন্তু এখনও এদিকে চারিদিকে আলো হয়ে রয়েছে। এখনও মনে হচ্ছে যে এখনও এটা বিকেল। আর আমাদের হোটেল রুমটা খুব সুন্দর, ওর পিছনে একটা আপেল গার্ডেন রয়েছে। অ্যান্ড এই ট্রিপের যাবতীয় বুকিং থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, গাড়ি, এগুলো সব আমাদের একজন ট্রাভেল এজেন্ট আছে, ঠিক আছে, সেই করেছে। তার ডিটেলসটা আমি এই সিরিজের পরে দেবো। আর আপাতত আমি হোটেল থেকে বেরিয়ে এই জঙ্গলের মধ্যে আমি ঘুরতে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জঙ্গল, লোকাল ঘোরা আমার দায়িত্ব। সো আমি এইখানে যে একটু এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে, পাহাড়ের উপরে যাওয়া যাচ্ছে, আমি সেই রাস্তায় চলে এসেছি। দেখাচ্ছি রাস্তাটা কীরকম। এইরকম রাস্তা থেকে আমরা যাচ্ছি এখন, পুরো পাথরের রাস্তা, এরকমভাবে যেতে হচ্ছে। আর এই হচ্ছে একখানা লোকালি মেড ড্যাম, ছোট্ট ড্যাম। এটা গতিপথটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে বড় নদী হয়ে আসছে, আর
বড় নালা টাইপের, আর এইদিকে ডাইভার্ট করা যায়। কালপা এসেছ, আমরাও কালপাতে আছি, বাট কালপাতে ছোটোখাটো জিনিস যেগুলো মিস করা উচিত নয়, সেগুলো একটু দেখা উচিত। চলো আমি একটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবার নিচের পথে রওনা দেবো। আজকের জন্য এইটুকুনি। আজকের রাত থেকে আমরা কালকে রওনা দেব তাবোর জন্য। দেখা হচ্ছে তাবোতে।